নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন রাত্রি 8:45। সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, সন্ধ্যের পর থেকেও বৃষ্টিটা আবার বেড়েছে। এদিকে আবার লোডশেডিং। আমাদের দেশে গ্রামে এই অবস্থা। বর্ষাকাল বলুন আর একটু গরমকালে মেঘঝড় উঠুক, অমনি চলে গেল কারেন্ট। এদিকে হচ্ছে যে জোগাড় করেছি একটু মোমো বানাবো। আজকে হচ্ছে যে বানাবো গন্ধরাজ চিকেন মোমো। গন্ধরাজ লেবু গাছের প্রায় শেষ, সেই জন্যই ভাবলাম গন্ধরাজ চিকেন তো বানিয়ে খাওয়া হয়েছে, তবে গন্ধরাজ চিকেন মোমোটা একটু বানিয়ে নেওয়া যাক। চলুন, ম্যাগনেট করা হয়ে গেছে। ম্যাগনেটে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, তারপরে গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা ওটা একটু ছুলে দিয়েছি, আর স্বাদ মতো নুন। ওটা ততক্ষণে ওইদিকে চাপা হয়ে থাক। এদিকে হচ্ছে যে মোমো বানানোর ডোটা বানিয়ে নিই। একটু বেশি করেই ময়দা হচ্ছে যে মাখিয়েছি, যতটা যা মোমো বানানো হবে, বাকি হচ্ছে যে ময়দাটা রেখে দেবো। আগামী দিন হচ্ছে যে সকালে একটু যা হোক, পরোটাই হোক আর লুচিই করে নেবো। এদিকে হচ্ছে যে ময়দাটাও মাখা হয়ে গেছে, ওটা এখন রেস্টে রেখেছি। এখন বানাবো মোমোর চাটনি। মোমোর চাটনিটা বানাবো টমেটো, শুকনো লঙ্কা আর রসুন। 3টা মিডিয়াম সাইজের হচ্ছে যে টমেটো নিয়েছি, ওটা একটু চেরা লাগিয়ে দিচ্ছি আর কি। আর কিছুটা হচ্ছে যে রসুনের কোয়া, আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন সেরকম নিতে পারেন। চলুন, এদিকে কারেন্টটাও চলে এসেছে, ভালোই হয়েছে। এইদিকে এখন হচ্ছে যে এটা সেদ্ধ করে নেবো আগে, টমেটো, শুকনো লঙ্কা আর রসুনটা। এই যে ওই মিনিট 5 সেদ্ধ করলেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এটা তখন ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে এটাকে আবার পেস্ট বানাতে হবে। পেস্ট বানিয়ে তারপরে হচ্ছে যে চাটনিটা বানাবো। এমনি সস দিয়েও খাওয়া হয়, প্রায় সময় বাড়িতে অনেক সময় এমনি সস দিয়েও খেয়ে নিই। তবে যাই বলুন, এমনি হচ্ছে যে টমেটো সসের থেকে এই যে হচ্ছে যে মোমোর জন্য যে স্পেশাল চাটনিটা বানানো হয় টমেটোর, সেটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এদিকে হচ্ছে যে পেস্টটাও বানিয়ে নিয়েছি। চলুন আগে হচ্ছে যে চাটনিটা রেডি করে নিই, তারপরে হচ্ছে যে ওইদিকে মোমোটা রেডি করব। চাটনিটা বানানোর জন্য একটু হচ্ছে যে সাদা তেল দিয়েছি গরম করে, দিয়ে তার মধ্যে দিয়ে এবারে হচ্ছে যে এটা একটু রান্না করে নেবো খানিকক্ষণ। জলটা একটু শুকিয়ে নেবো আর কি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর একটু চিনি, আর একটু সয়া সস। এই যে একদম শুকিয়ে যখন ঘন ঘন হয়ে যাবে, নামানোর আগে আধখানা একটা পাতিলেবুর রস দিয়ে এবার খুব সুন্দর করে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো। কালারটা তবে দুর্দান্ত এসেছে, আর সেন্টটাও পুরো খুব সুন্দর উঠেছে। একটু ঝালঝালি করেছি ইচ্ছে করেই, ভালো লাগবে খেতে সেই জন্যেই। যতই সস দিয়ে খান, এই মোমো সস দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এদিকে ডোটাও বেশ ভারী সুন্দর নরম হয়ে গেছে। এটা এবার লেচি কেটে নিই। এই কটা লেচি কেটেছি, বাকিটা ময়দা রেখে দিয়েছি। তো এবার দেখা যাক কতগুলো কী লাগে, তা নাহলে আবার গোটা কয়েক লেচি কেটে নেবো। এই যে এবার লেচিগুলি বেলে নিই, বেলে নিয়ে এবার একটা একটি করে বানাতে হবে। খুব ধৈর্য লাগে এই মোমো বানানোটা, এই ডিজাইনটা করার। বিশেষ করে যখন প্রথম প্রথম বানাতাম, ডিজাইনটা কিছুতেই করতে পারতাম না। ওই কোনো রকমে পাক খাইয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো রকমে করতাম আর কি। তবে এখন আস্তে আস্তে মোটামুটি একটু আধটু পারি। পুরো যে পারফেক্ট হয় তা নয়। এই যে এইভাবেই এখন সেই শাড়ির কুঁচি দেওয়ার মতো আস্তে আস্তে কুঁচি দিয়ে বাস হয়ে গেল। এইভাবেই বানিয়ে নেবো আর কি, যেরকম যা পারি। চলুন, পারফেক্ট হয়নি ঠিকই দোকানের মতো, তবুও হয়েছে কিছুটা। কটা কতক বানাই, বানিয়ে ওটা স্টিমে দিয়ে দেবো, দিয়ে বাকিগুলো বানাবো। মনে হচ্ছে 2-3টে ব্যাচে হবে, একটা ব্যাচে তো হবে না। কারণ আমার হচ্ছে যে মোমো বানানোর যে ঝাঁঝরিটা, সেটা হচ্ছে যে স্পেশাল করে আর কেনা নেই। বাড়িতে যে ফুটোওয়ালা একটা ছিদ্রওয়ালা বাসন রয়েছে, সেটার মধ্যেই বানাবো। তো ভাবছি এবার একটা কিনতে হবে, তা না হলে দেখছি একটু অসুবিধা হচ্ছে। কাজ চলে যাচ্ছে ঠিকই, অসুবিধা কিছুই নয়, তবু একটু মোমো বানানোর আলাদা করে ঝাঁঝরি হলে আমার মনে হয় একটু ভালো হবে আর কি। চলুন, হয়ে গেছে, বেশ কয়েকটা বানিয়ে নিই। ওদিকে সঙ্গীতা আবার অপেক্ষা করছে, ও বানাবে। এতক্ষণে এসেছে, মোমো বানাচ্ছে, মা দেখছে, তাই বলছে আমিও বানাবো। ভালোই হয়েছে, চলুন দুজনে মিলে বানালে তাড়াতাড়ি বেশ হয়েও যাবে। নাহলে একা হাতে বানালে অনেকগুলো হবে তো বেশ অনেকটা সময় লেগে যাবে। এমনিতেই তো দেরি হয়েছে, কারেন্ট ছিল নি বলে একটু পরে কারেন্টের অপেক্ষা করতে করতে যে একটু পরে আসবে একটু পরে আসবে, বেশ রাত্রি হয়ে গেছে। ওই যে চলুন, ওইদিকে ও বানাক, এদিকে আমিও আর একটা বেলুনি নিয়ে নিয়েছি, নিয়ে দুজনকে এখন দুজন মিলে বানাচ্ছি। প্রথম ব্যাচটা বসিয়ে দেবো, প্রথম ব্যাচটা হয়ে গেলে তারপর আবার ধীরে ধীরে সব বানিয়ে নেবো। এই যে দেখুন, সঙ্গীতা এখন মোমোর শেপ দিচ্ছে, ও আবার একটা আলাদা ডিজাইন করছে। ও মোটামুটি ডিজাইনগুলো ভালোই শিখে গেছে। এই যে গোল গোল করে ভালো করে শাড়ির মতন কুচির মতন দিচ্ছে, দিয়ে আবার দুপাশ থেকে মুড়ে এই যে এইভাবে দিচ্ছে। হ্যাঁ, দোকানে যেন এইভাবেই মোমোটা বানায়। ভালোই শিখেছে। চলুন, আমিও একটা আজকে নতুন ডিজাইন শিখে নিলাম সঙ্গীতার কাছ থেকে। এই দিকে মোটামুটি হয়ে গেছে একটা প্লেটের মতন। চলুন, আমি ওইদিকে বসিয়ে দিই স্টিমে মোমোটা। এই যে এই হচ্ছে যে আমার মোমো বানানোর হচ্ছে যে বাসনটি, এইটির মধ্যেই হচ্ছে যে বানাবো। এটি হচ্ছে যে একটি ঠেকার কাজও করে। অন্য সময় শাকপালা হচ্ছে যে কেটে ধুতে ভালো করে, তারপরে কিছু সেদ্ধ করলে এর মধ্যে ছেঁকে নিই। চলুন, এইদিকে জলটাও হালকা গরম হয়ে গেছে, এবার এটা চাপা দিয়ে দিলাম। এখন 20-25 মিনিট পরে এই যে ভাপটা খুব সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে। চলুন, এগুলো নামিয়ে
আর একটা ব্যাচ দেবো, তারপরে আর ব্যাচ একটা হবে, সেটা কম করে হবে। প্রথমে ভেবেছিলাম 2টো ব্যাচে হয়ে যাবে, তবে দেখলাম না 2টো ব্যাচে হবে নি, ওই 3টের মতন ব্যাচ লাগবে আর কি। এই ব্যাচটা বসিয়ে দিয়ে ওদেরকে দিয়ে এখন হচ্ছে যে কিছুটা খেতে, কেন ধৈর্য ধরছে নি, আর রাত্রিও হয়েছে, খিদেও পেয়ে গেছে। এরই মধ্যে আবার দুজনের মধ্যে বসে বসে আবার হচ্ছে যে খুনসুটি আরম্ভ হয়েছে। টেবিলের মধ্যে ওই যে বসেছে ফোন নিয়ে কার্টুন দেখছে, কার কোন কার্টুনটা পছন্দ সেটি নিয়েই মাঝে মাঝে চলছে ওদের খুনসুটি। এদিকে মোমো 2টো ব্যাচের স্টিম হয়ে গেছে, এইগুলোকে যখন সাজিয়ে দিয়ে দিই, শেষ ব্যাচটা লাস্টে নামিয়ে নেবো। 2টো ব্যাচ হলেই মনে হচ্ছে হয়ে যাবে দিব্যি। তবে এই অল্প খরচের মধ্যে বাড়িতে বানাতে গেলে বেশ ভালোই হবে, কেননা বাজারে যদি কিনতে যাই একটা প্লেট হয়তো 60-70 টাকা নেয়, ওই 4টে থেকে 5টা মোমো থাকে। তবে 100-150 টাকার মধ্যে খরচ করে যদি বানাই, বাড়িতে অনায়াসেই 4-5 প্লেট হয়ে যায়। এই যে দেখুন মুখটা খালি একবার দেখুন, মুখ দেখে মনে হচ্ছে আজকে বোধহয় ওর থেকে দুঃখী আর কেউ নেই। চলুন মোমোটা প্লেটে বেড়ে দিই, একটু তবু মুখটায় হাসি ফুটবে, ভালো লাগবে। লাও গোপালবাবু, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? গন্ধটাকে সেন্ট পাচ্ছিস? ঝাল হয়ে গেছে? কোনটা, সসটা? সস তো ঝালঝালি ভালো লাগে। সঙ্গীতার কেমন লাগছে? ঠিক আছে? পুরো দোকানের মোমো মতনই। দোকানের মতো? ক টাকা দিবি তাহলে? একটাও দেবেন? ফ্রিতে খাবি নাকি? 1 টাকাও দিবি নি? ঠিক আছে। গোপাল ক টাকা দিবি আমাকে? 1 টাকা? নেক্সট টাইম আর বানাবো নি তাহলে 1 টাকা দিলে। কেন, আমি আর মাসি যখন বানিয়েছিলাম তখন পয়সা চেয়েছিলাম, তোমরা কেউ দিই না? আমি তো সব কিছু কিনে এনেছিলাম, হুম। ওই একটু মজা করছিলাম আর কি। চলুন আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে, কেন ওই চাটনির কালারটা রঙটা যা হয়েছে, মানে আর তস সইছে নি। বিশেষ করে হচ্ছে মোমোর থেকে চাটনিটা বড় টানছে, দারুণ সুন্দর হয়েছে, মোমোটার সাথে চাটনিটা ভালো ম্যাচ করেছে। সত্যিই সুন্দর হয়েছে, একদম পুরো গন্ধরাজের একটা সেন্ট, ফ্লেভারটা দারুণ সুন্দর লাগছে। আর চাটনিটাও খুব সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল, টক টক আর মিষ্টি মিষ্টি। গোপালকে একটু ঝাল লেগেছে, তোকে ঝাল লাগছে? না। সঙ্গীতাকে ঠিক লাগছে। ঠিকই আছে, এরকম পারলে আপনারা বানাবেন কম খরচে। কেন 1 প্লেট মোমোতে কটা, 5টা 6টা দেয় বোধ হয়, 60-70 টাকা নিয়ে নেয়। আর এরকম বাড়িতে 100 টাকা যদি খরচা করা যায়, প্রায় 3-4 প্লেট মোমো অনায়াসেই হয়ে যাবে, আর খেয়েও হচ্ছে যে শান্তি। চলুন তাহলে ভিডিওটা দিয়ে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।